হ্যালো এভরিওয়ান। তো আজকে ঋতু লাইফস্টাইলের এইটা নতুন ব্লগ হতে চলেছে। তো আজকে এখন আমি রেডি হয়ে গেছি পুরো। তো এখন আমি বেরোবো। তো বাইরে মাম্মা আর ওর পাপা ওয়েট করছে। সেই জন্য চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। তো চলে এসেছি, দেখো আজকে আমরা এসেছি মেলাতে। তো মাঝখানের ক্লিপগুলো কিছু আমি নিতে পারিনি। আর মেলার যেহেতু আমরা মাঝখান থেকে ঢুকেছি, সেই জন্য সেই মাঝখান থেকেই ব্লগটা আমরা স্টার্ট করেছি। দেখো এখানে কত জিনিস বসেছে, প্রচুর খেলনা রয়েছে, আর এখানে সাজার জিনিস রয়েছে, হেয়ার ব্যান্ড, ক্লিপস সব রয়েছে। তো খুব ভাল লাগছিলো দেখতে। আর হচ্ছে দেখো এই গাড়িটা আমি মাম্মামকে দেখাচ্ছিলাম, কারণ মাম্মামের ওই পিছনের ওই স্কাই আর ব্ল্যাকের মধ্যে যেই গাড়িটা, ওই গাড়িটা রয়েছে। তো ওই জন্য ওকে আমি বলছিলাম। আর এখানে এই কুকুরটাকে দেখো, ডগিটাকে দেখে মনে হচ্ছে কি পুরো আসল। দূর থেকে না দেখে আমি ফার্স্টে আসল ভেবেছিলাম। তো ওর পাশে দাঁড়িয়ে ওরা ছবি টবি তুলে নিল দুজনে একটু। আর মামামের জন্য এই বলটা নিয়ে নিলাম, কারণ ওর এই বলটা ছিল, বলটা ফেটে গেছে। সেই জন্য মামামের জন্য এই বলটা নিলাম, আর ওর দাদার জন্য একটা ব্যাট নিয়ে নিলাম। আর এখানে দেখো কত সুন্দর গোপালের জামা, আরও কত ধরনের খেলনা, ঝুড়ি সব বসেছে। তো এখানে দেখো প্রচুর প্রচুর জিনিস বসেছে। তো এখানে আমাদের রাস পূর্ণিমায় আমাদের এই একটাই মানে বলতে গেলে মেলা হয় সবথেকে বড়। আর এই মেলাতে এমন কোনো মানুষ নেই যারা আসে না, যেহেতু আমাদের এখানে একখানাই মেলা হয়। তো আমরাও সবাই এসেছি। আর এখানে দেখো কি সুন্দর নিজের হাতে এই ঝুড়িগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করছে। তো চলো এবারে ভেতর দিকে যাওয়া যাক বেশি কথা না বলে। আর এই হচ্ছে আমার চ্যানেলে, এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন মেন গেট থেকে আমরা ভেতরে চলে এসেছি রাসের মন্দিরে। তো চলো মন্দিরে দেখা যাক ঠাকুর। এইখানে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো এখানে দেখো রাধাকৃষ্ণের অষ্টসখী। তো ওর সামনে অষ্টসখী দাঁড় করানো রয়েছে রাধাকৃষ্ণের মূর্তির সামনে। আর পুরো মন্দিরটার মধ্যে গোল করে অষ্টসখী দিয়ে রাধাকৃষ্ণ মানে কৃষ্ণ খালি আর অষ্টসখী সব দেওয়া রয়েছে। তো চলো মন্দিরের ব্যাক সাইডটায় যাওয়া যাক। এই পিছনে দেখো এই মন্দিরগুলো রয়েছে, যে এইগুলো হচ্ছে শিব মন্দির। তো এখানে বলতে গেলে খুব মানে রাস পূর্ণিমা মানে বিশাল, আমাদের এখানে বিশাল একটা পুজো, যে মানে প্রত্যেকে আসে, ভোগ খায়, খুব আনন্দ হয় এখানে। এই দেখো কী সুন্দর এই ঘড়িটা। আর এখানে তার পাশে আর একটা মন্দির। তো পাশে একটা বড় মন্দির, ওখানেও ঠাকুর রয়েছে, কিন্তু ওখানে আমি ঢুকতে পারিনি, তাই আমরা যাইনি। তো এখানে চলে এসেছি এবারে পিছনের মাঠটা, মানে গঙ্গার পাড়ের দিকে। তো এই মাঠটাতে আগে যখন মানে আমরা সব ছোট ছোট ছিলাম ছোটোবেলায়, তখন এই মাঠে মেলা বসতো। এখানে নাগরদোলনা আরও অনেক কিছু থাকতো। তো এই মানে যেহেতু জায়গা কম হয়ে গেছে, সেই কারণে এখানে এখন মানে ঘরবাড়ি হয়ে গেছে, ওই জন্য রাস্তায়ই বসেছে মেলা নিয়ে। নাহলে এই মাঠে বসতো, আরও অনেক জায়গাতে অনেক রকমের জিনিস বসতো, আরও মেলাটা আগে অনেক সুন্দর দেখতে লাগতো। তো দেখো ব্যাক সাইড থেকে কি সুন্দর লাগছে না মন্দিরটা দেখতে। ওই দিক থেকে গঙ্গা দিয়ে একটু লঞ্চ যাচ্ছিলো, তার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি দাঁড়িয়ে। তো দেখো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, কিছু রিলস করে নিয়েছি। আর এখানে যা যা কিনেছি ওগুলো নিয়ে এবারে বেরিয়ে চলে আসলাম। যেহেতু আমরা গেছিলাম খুব তাড়াতাড়ি গেছিলাম, সন্ধ্যে 6টার সময় গেছিলাম, তাই জন্য ফাঁকাই পেয়েছি। তো খুব একটা মানে ভিড় হয়নি। আর বেরোনোর সময় তখন মোটামুটি ওই 7টা সাড়ে 7টার মতো বেজে গেছিলো। আর তখন যা ভিড় বলার মতো না। এদিকে দেখো মাম্মাম হাতে বলটা নিয়েই রেখে দিয়েছে, বলটা তো হাত থেকে ছাড়তেই চাইছে না। ওইখানে সব বাচ্চাগুলোর সাথে দৌড়াদৌড়ি করছিল, তখনও বলটা হাত থেকে ছাড়ছে না, সেই বলটাকেও ধরেই রেখে দিয়েছে। তো চলো এবারে কিছু কেনাকাটা নেওয়া যাক, তারপরে বাড়ি যাই। তো এখানে আমরা নিয়ে নিয়েছি এই যে এই আলু দিয়ে কী বানাচ্ছে, এটার নামটা আমার ঠিক জানা নেই। তো এটা দিয়ে চিজ দেওয়া যেটা ছিল, চিজের ওইটা নিয়েছি। তো খেতে তো দারুণ অসাধারণ, মানে আমার তো খুবই ভাল লাগে এটা খেতে। তো আমরা সব
প্যাক করে বাড়ি নিয়ে একবারে চলে এসেছিলাম, যে বাড়িতে বসে বসে খাবো, কারণ ওখানে এত ভিড়, তারপর মাম্মাম রয়েছে, ওকে নিয়ে খাওয়া যাবে না। আর মায়ের জন্য এখান থেকে পাপড়ি চাট নিয়ে নিয়েছি। এবারে চলো বাড়ি যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, আর রোববার দিন তো পাই ফেলা যাবে না, ওই জন্য আগের দিন গিয়ে আমরা ঘুরে আসলাম। তো বাড়িতে এসে এখন হচ্ছে এই আলুর এইটাকে চিজ দিয়েছিল, তো চিজ যেহেতু আমাদের ছিল নেওয়া, তো সেই জন্য উপর থেকে দিয়ে দেয়নি, এখানে বাড়িতে এসে মিস্টার, তো এখানে চিজটা দেওয়া হয়ে গেছে। এবারে রেড কালারের যেই সসটা, সেই সসটা দিয়ে দেওয়া হবে, দিয়ে তারপরে আমরা খাবো। তো এখানে এখন মাও খেয়ে নিচ্ছে পাপড়ি চাটটা, মায়ের জন্য এনেছি। মা শুধুমাত্র পাপড়ি চাটই খেতে বেশি পছন্দ করে, ওই জন্য মায়ের জন্য পাপড়ি চাটই নিয়ে এসেছি। আর এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি, তো খুব দারুণ লাগছিলো, টেস্টটা খুব ভালো ছিল। কিন্তু যেহেতু বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা গরম ছিল, সেই জন্য টেস্টটা একটু মানে কমে গেছিলো, নয়তো ওখানে দাঁড়িয়ে খেলে আরও বেশি ভালো লাগতো। তো এখানে এখন মা পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগে।